নজর রাখবো পরবর্তী সংবাদে। সারা দেশের সাথে আজকে রাজ্যেও সুকান্ত ভট্টাচার্যের জন্ম জয়ন্তী পালন করা হলো। ধরা পড়ল সেই ছবি উদয়পুর থেকে বুধবার রাজশ্রী কলাক্ষেত্র, যেখানে গোমতী জেলা বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের ৯৯তম জন্ম জয়ন্তী উপলক্ষে রাজ্যভিত্তিক শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ছোট গাছে জল সিঞ্চন, সুকান্ত ভট্টাচার্যের প্রতিকৃতিতে পুষ্পস্তবক দিয়ে আজকের এই দিনের কার্যতপক্ষে উদযাপন করা হলো ছোট ছোট পড়ুয়াদের সঙ্গে নিয়ে। সারা দেশের সাথে রাজ্য মর্যাদার সঙ্গে সুকান্ত ভট্টাচার্যের জন্ম জয়ন্তী পালন। উদয়পুরের রাজশ্রী কলাক্ষেত্র থেকে কি বক্তব্য উঠে এসেছে শোনাবো। আমি জাস্ট 2 মিনিট আপনাদের কাছে বলবো যে কবি সুকান্ত অসাধারণ প্রতিভাবান ছিলেন। ওনার যে সময় জন্ম হয়েছিল পুরো বিশ্ব তখন মন্দা ছিল, ভারতবর্ষ তখন ছিল পরাধীন, এবং সেই ছোট্ট কিশোর সুকান্ত হয়তো আপনাদের মতো বয়সেই উনি অনেক কবিতা তৎকালীন সময় লিখেছেন। উনি লিখেছেন কি ইংরেজদের অত্যাচার, উনি দেখেছেন দারিদ্রতা, উনি দেখেছেন শোষণ। এই সমস্ত কিছু দেখে কিশোর মনে যে ভাবাবেগ তৈরি হয়েছে সেটা উনি কবিতার মাধ্যমে প্রকাশ করেছেন, এবং ওই কবিতা যেটা উনি লিখেছেন সেটাকে পড়ে বহু যুবক যুবতী রাস্তায় নেমেছেন, ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করেছেন। আজকে ওনার আমাদের স্বাধীনতার 3 মাস আগে উনি মৃত্যুবরণ করেছেন। উনি যক্ষায় মারা গেছেন। বর্তমান সময়ে যদি যক্ষা হয় তাহলে হয়তো মারা যেতেন না বর্তমান সময়ে, কারণ আমাদের চিকিৎসা ব্যবস্থা অনেক অনেক উন্নত হয়েছে। দরিদ্র ব্যক্তি পর্যন্ত আমাদের আয়ুষ্মান কার্ড পৌঁছে গেছে, এবং আগামী 2025 সালের মধ্যে আমাদের ভারত থেকে যক্ষামুক্ত করা হবে। নরেন্দ্র মোদীজি বলেছেন, ত্রিপুরাও এগিয়ে যাচ্ছে। এবং কবি সুকান্তকে একটা শ্রেণী রাজনীতির রং লাগিয়ে কোনো সময় বাইরে আনার চেষ্টা করেনি, কিন্তু আমরা কবি সুকান্তকে সম্মান জানাই। আমরা এই ক্ষেত্রে আমরা উদারতাকে বিশ্বাস করি, আমরা দেশ ঘটনাকে বিশ্বাস করি, আমরা বিশ্বাস করি স্বাধীন চেতনাকে, আমরা বিশ্বাস করি একটা কবিকে। একটা কবি আগামী দিনে কি হতে পারে সেটাও বলতে পারে। একটা কবি বর্তমান যে পরিস্থিতি তার বিরোধিতা করতে পারে, কিন্তু যার ভিতর দেশ ভাবনা আছে। ব্রিটিশের বিরুদ্ধে ওই সমস্ত কবিতাগুলো উনি লিখেছেন, উনি দেশকে ভালোবাসতেন। আমরা ওনাকে সম্মান জানাই, এবং আমি রাজ্য সরকারকে সম্মান জানাই যে কবি সুকান্তের এবং এডুকেশন ডিপার্টমেন্টকে এই ধরনের একটা প্রোগ্রাম আয়োজন করার জন্য। কবি সুকান্তকে যদি আমরা পড়ি, বর্তমানে আমরা স্বাধীন আছি, আমাদের ৭৮তম স্বাধীনতা আগামী দিন। তো এই জায়গায় আমরা যে স্বাধীন আছি সেটা বুঝতে গেলে কম্পারিজন যেটা বলেছে সেটা দরকার। কবি সুকান্তের সেই কবিতাগুলো যদি আমরা পড়ি, তৎকালীন সময়ে সমাজ ব্যবস্থা কি ছিল, সাধারণ মানুষের উপর কি পরিমাণ নির্যাতন হতো, এবং এই স্বাধীনতা কত মূল্যবান আমাদের কাছে, আমরা কিন্তু সেটা ইভালুয়েট করতে পারবো। আপনারা শুনলেন উদয়পুরের বিজেপির বিধায়ক, গোমতীর বিধায়ক, মাতাবাড়ির বিধায়ক অভিষেক দেবরায়ের বক্তব্য। সুকান্ত ভট্টাচার্যের জন্মজয়ন্তীকে সামনে রেখে তার বিভিন্ন দিক আজকে ছোট ছোট পড়ুয়াদের সামনে তুলে ধরা, এবং তাদের যে আদর্শ, রবীন্দ্রনাথ হোক, নজরুল হোক, সুকান্ত ভট্টাচার্য হোক, তাদের আদর্শতে সবাই যাতে এগিয়ে চলতে পারে, আগামী দিনে পথ চলা যাতে সুগম হয়, সেই ভাবধারাই আজকে উঠে আসলেও বিভিন্ন আলোচনার মধ্য দিয়ে। ছোট্ট একটা বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।